যাইতেছি। এই যে এখানে 1 লাখ টাকা আছে। আচ্ছা তাহলে আমরা স্ট্যাম্পটা করে ফেলাই। ভাই তোমার যে জমিটার কথা কইছিলাম না, এইটাই এই জমি রাস্তার লগে আছে, একবারে পোপারে। জমি তো পোপারে আছে, তো এই জমির দাম চাইতেছে কত? শুনলাম মানছে নাকি 85-90 করে কইতেছে, কিন্তু উনি 1 কোটি কাইটে দিছে একবারে। ও 1 কোটি টাকা? আমরা যে মানুষের কাছে বিষের কথা কয়ে টাকা নিছি, 1 কোটি টাকা হইব না ওইখানে? এলাকার মানুষের কাছ থেকে নিছি 1 লাখ করে, আর যারা দূরের আছে তাকে কাছ থেকে নিছি 2 লাখ, সব মিলে 1 কোটি হয়ে যাবে। আচ্ছা তাইলে কিনে ফেলা, রাস্তার পারে জমি যেহেতু দাম এইভাবে বাড়তেই থাকবো। আচ্ছা ভাই। হাসান, 2 মাস তো হয়ে গেল, আমার ভাইয়ের বিদেশ যাওয়ার কত দূর? আরে সমস্যা নাই, কিছুদিনের ভিতরে আমি চলে যাইতেছি। আর গেলে রাহেনে ওয়ার্ড পারমিটটা আমি পাঠাই দিবানি, আর রাহেনে কাজটা যত দ্রুত সম্ভব আমি করে দিবানি। আচ্ছা, একটু তাড়াতাড়ি কইরো ভাই। কি রে রায়হান, মাহফুজ কইলো তোর 6 মাসের ভিতরে পাঠাই দিব। 6 মাস পরে দিল ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিট দিছে আজ 4-5 মাস হয়ে যায়, তাও তো ওরা তোরে পাঠার পারলো না। ভাই আমিও তো কম চেষ্টা করতেছি না, আইজ না কাইল না করতে করতে বছর হয়ে গেল, তাও তো পাঠাইলো না। ইউরোপ যাওয়ার কথা কয়ে লেখাপড়াটা বাদ দিলি, এখন তো তুই একুলো হারাইলি ওকুলো হারাইলি। আমার মনে হয় না ওরা তোরে বিদেশ পাঠার পারবো। এর চেয়ে ভালো নুজাইটে হাঁটানো আসি গে, পরে আমি তোরে এক ব্যবস্থা করে দেবানি। ঠিক আছে ভাই, তুমি যেটা ভালো মনে করো। হ্যালো ভাই। হ্যাঁ মাহফুজ ক। 1 বছর তো হয়ে গেল, মানুষ তো এখন টাকা ফেরত নেওয়ার জন্য প্রচুর চাপ দিতেছে, এখন কি করা যায় কও? আমরা যে জমিটা কিনছিলাম ওইটা এখন কত বেচা যাইব? ওই জমি তো এখন অনায়াসে 1.5 কোটি টাকা বিক্রি করা যাইব। তাইলে